অসীমা, অসীমা তুই আমার কাছে আয়। অসীমা। রাজ তো আমাকে অনেকদিন ফোন করেনি, দেখি আমি ফোনটা লাগাই। যান, আপনি ভিতরে যান, ম্যাডাম যেতে বললো। কি চাই এখানে? আপনি তো রাজের বোন, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? রাজকে একটু ডেকে দেন না, ওর সঙ্গে আমার কথা আছে। রাজের সাথে তোর তো কোনো কথা থাকতে পারে না, যা বলার আমাকে বল। না মানে বোন, রাজ আমাকে কথা দিয়েছিল ও আমাকে বিয়ে করবে, তাই আমি গ্রাম থেকে শহরে এসেছি। কি বিয়ে? বিয়ে মাই ফুট! তোর মতন একটা জঙ্গলি ভূতকে করব আমার ভাইয়ের বউ? তোর মতন মেয়েকে আমার ভাইয়ের বউ বানাবো তুই ভাবলি কি করে? বোন, আপনি কিন্তু এইভাবে আমাকে অপমান করতে পারেন না, দয়া করে রাজকে একটু ডেকে দেন, ওর সঙ্গে আমার কথা আছে। আমার ভাইয়ের বিয়ে দেব কোনো বড়লোক বাড়িতে, তোর মতন ওই গেয়ে ভূতের সঙ্গে না। এখনো দাঁড়িয়ে আছে যে, বেড়া বাড়ি থেকে। বোন, দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, আপনি রাজকে একটু ডেকে দেন না। তুই যে রাজ রাজ করছিস, রাজ এখানে নেই, ও বিদেশে আছে। আর আমার ভাই বলেছে তোর মতন গেয়ে ভূতকে ও বিয়ে করবে না। এই দাঁড়া, এই আংটিটা দেখে তো খুব দামি মনে হচ্ছে, তুই আংটিটা কোথায় পেলি? এই আংটিটা আমাদের ভালোবাসার উপহার, রাজ আমাকে ভালোবেসে দিয়েছে। আমার ভাইকে ভালো মানুষ পেয়েছিস আর বাগি নিয়েছিস না? খোল আংটি, খোল। বোন, আপনি হাতটা ছেড়ে দেন, আমার খুব লাগছে বোন, হাতটা ছেড়ে দেন। সিকিউরিটি, সিকিউরিটি। থাক বোন, আপনাকে আর কষ্ট করে সিকিউরিটি ডাকতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। আর একটা কথা বলছি, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের সম্মান আছে। রাজকে এই কথাটাই বলবেন যে আমি ওকে খুব বিশ্বাস করেছিলাম, অন্ধের মতো ভালোবেসেছিলাম। আরে তুই যা তো এখান থেকে, আমার ভাইকে কি বলবো সেটা আমি দেখে নেব, তোকে বেশি জ্ঞান দিতে হবে না। এই শহরে একা একা কোথায় যাচ্ছ সুন্দরী? দেখে তো মনে হচ্ছে গ্রামের লাউয়ের ফুল। আপনারা কারা আর আমার পথ আটকাচ্ছেন কেন? তোমাকে তো পথ আটকাচ্ছি না, তোমাকে তো বলছি তোমাকে সম্মান দিয়ে বাড়ির বউ করে নিয়ে যাব। চলো সুন্দরী, আমার বাড়ি চলো। তুই আমাকে চড় মারলি, তোকে ভেবেছিনু আমার বাড়ির বউ করব, তবে না, তোকে নাসলিওয়ালি করে ছাড়বো। হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন, কে কোথায় আছো আমাকে বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না, তোর বাপ আছে বাঁচানোর জন্য। আরে, আপনার তো অনেকটা হাত কেটে গেছে। ও কোনো ব্যাপার না, আপনি একা একা কোথায় যাচ্ছিলেন? আপনি জানেন না এই রাস্তাটা অনেক ডেঞ্জারাস? আমি এই শহরে নতুন, তাই আমি রাস্তাঘাট কিছুই চিনি না। আপনি এখন কোথায় যাবেন? আমি জানি না আমি এখন কোথায় যাব। আপনি যদি চান তাহলে আমার সঙ্গে যেতে পারেন। আমার তো এখানে কেউ নেই। ঠিক আছে, চলেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি কোনোদিনও ভালো হয়ে বাড়িতে আসতে পারেন না? এইভাবে প্রতিদিন আপনার হাত পা কাটতে ভালো লাগে? একটা ভালো মানুষ হয়েও তো আপনি বাঁচতে পারেন। প্রতিদিন এই মারপিট আমার একদম পছন্দ না। আর এরপর যদি কোনোদিন দেখেছি আপনার হাত পা কেটেছে, তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, এখান থেকে চলে যাব। অসীমা, আমাকে এইভাবে না শাসন কেউ করেনি। যাও, তোমাকে আমি কথা দিলাম আমি আর মারপিট করব না। ওমা, তুই চলে এসেছিস? তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বোন, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বোন, দুলাভাইকে তো দেখতে পাচ্ছি না, দুলাভাই কই? তোর ভাই বিজনেসের কাজে আমেরিকায় গিয়েছে। ও,
তো বোন বলছিলাম যে গ্রাম থেকে কোনো মেয়ে আমার খোঁজে এসেছিল। হ্যাঁ এসেছিল, কিন্তু ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কি তাড়িয়ে দিয়েছো মানে? ওকে কিসের জন্য তাড়িয়ে দিয়েছো? তাড়িয়ে দিয়েছি তার একটাই কারণ, ও তোকে বিয়ে করতে চাইছিল। আর একটা গেও ভূতকে আমি করব এই চৌধুরী বাড়ির বউ, তুই ভাবলি কি করে? বোন কাজটা কিন্তু তুমি ভালো করোনি, তার কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসা টালোবাসা বাদ দে, আমি একটা মেয়ে ঠিক করেছি, তার সাথেই তোর বিয়ে দেব। কথাটা মাথায় ঢুকিয়ে নে, দি ঘরে যা। না বোন, আমি তো ঘরে যাব না। যেভাবেই হোক আমি অসীমাকে এই বাড়িতে ফিরে নিয়ে আসব, তারপরে আমি এই বাড়িতে ঢুকবো। না ভাই তুই যাস না, আমার কথা শোন, তুই যাস না ভাই। না বোন, আমি কারো কথাই শুনবো না। আরে আপনার তো মাথা ফেটে গেছে, ওঠেন ওঠেন। মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথাটা খুব ঘুরছে আমার। আপনার তো অনেকটা লেগেছে, চলেন আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাই। ভাই, আপনি যা আমার উপকার করলেন আমি জীবনেও ভুলতে পারবো না। আপনি এইভাবে জোরে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছিলেন? এইভাবে রাস্তাঘাটে গাড়ি জোরে চালাতে নেই, আপনি জানেন না? ভাই আমি গ্রামে যাচ্ছিলাম তাড়াহুড়ো করে। তো ভাই কিছু না মনে করলে আমি একটা কথা বলবো। কি বলবে বলো ভাই। এত তাড়াহুড়ো করে গ্রামে কিসের জন্য যাচ্ছিলে? গ্রামে আমি একটা মেয়েকে ভালোবাসি, তার কাছেই আমি যাচ্ছিলাম। ভাই আমিও একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু তাকে আমি সাহস করে এখনো বলতে পারিনি। ভাই ভালোবাসার কথা চেপে রাখতে হয় না, ভালোবাসার মানুষকে বলে দিতে হয়। ঠিক আছে ভাই, সময় আসলে ঠিক বলবো। তো ভাই আজকে তো অনেক রাত হয়ে গেল, আজকের রাত্রিটা আমাদের বাড়ি থাকবে, কাল সকালে চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। অসীমা, এক গিলাস পানি নিয়ে এসো তো। অসীমা তুমি খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। রাজ, তোমার এই অবস্থা কি করে হলো? তোমার মাথায় লাগলো কি করে? অসীমা, তোমার খোঁজে আমি গ্রামে যাচ্ছিলাম, তো যাওয়ার পথেই আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমি ভাবতেই পারিনি যে তোমার সঙ্গে আমার এইভাবে দেখা হয়ে যাবে। ভাগ্যের কি পরিহাস দেখো, যেই দিন আমি তোমাকে চেয়েছিলাম সেদিন কিন্তু তোমাকে আমি পাইনি। আমি যখন জানতে পারলাম যে তুমি আমার জন্য আমার কাছে এসেছিলে, তখন আমি পাগলের মতো তোমার কাছে যাচ্ছিলাম। তাই তুমি আমাকে ভুল বোঝো না, তাই তোমাকে আমি এখনও পাগলের মতো ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। কিন্তু এখন যে আমার কাছে আর কোনো রাস্তা নেই। মানে তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি যে তোমার বোন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আর যে আমাকে আশ্রয় দিয়েছে তাকে আমি কি করে ঠকাই বলো?
আজ এতদিন আমি এই বাড়িতে আছি, কিন্তু কোনোদিনও আমি বলতে পারিনি সুজনকে যে আমি সুজনকে ভালোবাসি। কিন্তু আজ তোমার সামনে আমি বলছি রাজ, আমি সুজনকে ভালোবাসি। আর থাকতে হলে আমি সুজনের সঙ্গেই থাকবো। পারলে তুমি আমাকে ভুলে যেও। তাহলে এরা দুজন দুজনকে ভালোবাসতো। এই সুজন, মেয়েটাকে নিয়ে বেরিয়ে আয়। ভালোই ভালোই বলছি, মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। আর তুলে যদি না দিস, তোর কপালে কিন্তু বহুত কষ্ট আছে। আপনাদের দোয়া লাগে, ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন। ছেড়ে দেবো? মার শালাকে গুলি। এই শালা বেঁচে থাকলে আমি কোনোদিনই এই এলাকার ডন হতে পারবো না। আর এই সুন্দরীকে আমি কোনোদিনই পাবো না। মার শালাকে। আরে শালা কাকে মারলি রে? পালা পালা। রাজ বন্ধু, তুমি এ কি করলে? আমার জন্য তুমি নিজের বুক পেতে দিলে। রাজ, তুমি এটা কি করলে? রাজ, তুমি এটা কি করলে? অসীমা, আমার ভালোবাসার মানুষ যে অন্য একজনকে ভালোবাসে, তার ক্ষতি আমি হতে দিতে পারি কি করে? রাজ ভাই, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে বড় ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। না ভাই, আমাকে আর ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না। আমি যে যার জন্য বাঁচবো, সে যে আমাকে ভালোবাসে না, সে যে ভালোবাসে তোমাকে। তাই আমার ভালোবাসার মানুষকে তোমার হাতে তুলে দিলাম বন্ধু। তুমি সারা জীবন ওর পাশে থেকো। রাজ